ভিউয়ার্স আসসালামু আলাইকুম। মিল্লাদ ট্যুরস অ্যান্ড ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সাপের স্বর্গরাজ্য, সাপের দেশ, অর্থাৎ যেখানে শুধু সাপেরাই বসবাস করে, এইরকম একটি দেশ বা একটি জায়গা সম্পর্কে আজকে এই ভিডিওতে জানার চেষ্টা করব। তাহলে চলুন দেরি না করে পুরো ভিডিওতে চলে যাই। স্নেক আইল্যান্ড পৃথিবীর সবচেয়ে মারাত্মক স্থান। আমাদের পৃথিবীতে ৩৫ কোটি প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে প্রায় ৬০০টি বিষাক্ত। সাপের বিষ বাস্তবে তার শিকারকে ঘায়েল করার জন্য ব্যবহার করা হয়। এই মারাত্মক বিষ প্রাণঘাতী তো বটেই, কিন্তু এই সাপের বিষ দিয়ে অনেক অনেক মরণব্যাধি চিকিৎসা করা সম্ভব হয়। আপনাদেরকে এমন একটি জায়গার কথা জানাবো যেটা সাপের দ্বীপ নামে পরিচিত। দ্বীপটিকে আটলান্টিক মহাসাগরের তীর ঘেঁষে ব্রাজিলের সাও পাওলো সমুদ্র সৈকত থেকে প্রায় ২১ মাইল দূরে অবস্থিত। স্থানীয়ভাবে দ্বীপটি ইলহাদা কুইমাদা গ্রান্দে নামে পরিচিত। প্রায় ২০ মাইল দীর্ঘ দ্বীপটিতে শুধুই সাপের বসবাস, সেখানে কোনো মানুষ বসবাস করে না। বিশ্বের সবচেয়ে মারাত্মক এবং প্রাণঘাতী বিষধর সাপের মধ্যে বেত্রোপোস ইনসুলারিস প্রজাতির সাপ অর্থাৎ গোল্ডেন ল্যান্স ডো বলা হয়, শুধুমাত্র এই দ্বীপেই বসবাস করে। সাধারণ বিষধর সাপের থেকে এই সাপ কয়েক গুণ বেশি বিষধর হয়ে থাকে। এই প্রজাতির সাপগুলো দেখতে উজ্জ্বল হলদা বা বাদামি বর্ণের হয়ে থাকে। এগুলো গড়ে ২৮ ইঞ্চি থেকে সর্বোচ্চ ৪৬ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদের বিষ এতই ভয়ানক যে এই বিষ দিয়ে মুহূর্তের মধ্যেই মানুষের মাংসকে গলিয়ে ফেলা সম্ভব। সাধারণত এই সাপের বিষ মানুষের শরীরে প্রবেশ করার ৩০ মিনিটের মধ্যেই মানুষটি মারা যায়। দ্বীপটিতে সাপের সংখ্যা নিয়ে অনেকেই অনেক রকম মতামত দিয়েছেন। প্রায় ৪,৩০,০০০ বর্গ মিটারের এই দ্বীপটিতে কমপক্ষে ৪,৩০,০০০ সাপ রয়েছে। সুতরাং আমরা বলতে পারি প্রতি বর্গ মিটারে একটি করে সাপ রয়েছে। এখানে আরও রয়েছে ৪১টি প্রজাতির পাখি। আর এত বেশি সাপ থাকার কারণেই এই দ্বীপটিকে সাপের দ্বীপ বা আইল্যান্ড অফ স্নেক অর্থাৎ স্নেক আইল্যান্ড বলা হয়। গোল্ডেন ল্যান্সহ্যাড একটি বিরল প্রজাতির সাপ যা শুধুমাত্র এই দ্বীপেই পাওয়া যায়। তাই এই সাপকে বাঁচাতে ব্রাজিল সরকার বিভিন্ন ধরনের নানামুখী পদক্ষেপ নিয়েছে। বিশ্ববাজারে এই সাপের অনেক চাহিদা থাকায় চোরাকারবারদের হাত থেকে রক্ষা করতে এবং সাপের কামড়ে যাতে মৃত্যু না হয় সেজন্য সাধারণ মানুষের জন্য ওই দ্বীপে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। দ্বীপটি নিয়ে প্রচলিত কিছু অদ্ভুত কাহিনী মানুষের মাঝে বিদ্যমান। ধরুন, একটি গল্প আছে এইরকম যে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন এক মৎস্যজীবী। খিদে পাওয়ার জন্য খাবারের খোঁজে ওই দ্বীপে প্রবেশ করেছিলেন। পরদিন নাকি তার রক্তাক্ত দেহ পাওয়া যায়। এমনই সব গল্প এই দ্বীপটিকে ঘিরে মানুষের মাঝে কথিত আছে। ব্রাজিলের মানুষের মধ্যে এই ধারণা প্রচলিত যে ওই দ্বীপে যদি কেউ একবার যায় তাহলে ওই দ্বীপ থেকে কেউ বেঁচে ফিরে আসে না। লাইট হাউস রক্ষণাবেক্ষণের জন্য একটি পরিবার ওই দ্বীপে বেশ কয়েক বছর বসবাস করেছে। ১৯০৯ থেকে ২০ সাল পর্যন্ত এইরকম একটা সময়ে তারা ওই দ্বীপে বসবাস করেছেন। শোনা যায় পরবর্তীতে গড়ে ঢুকে পুরো পরিবারকে মেরে ফেলে সাপের দল। এই নিয়েও একটি কাহিনী প্রচলিত আছে। আরেকটি কাহিনী আপনাদেরকে বলবো। ওই এলাকার জলদস্যুরা অর্থাৎ ডাকাতরা তাদের লুট করা মালামাল স্বর্ণ ওই দ্বীপে লুকিয়ে রাখতেন, কেউ যাতে সেগুলো হাত দিতে না পারেন সেজন্য কয়েকটি বিষাক্ত সাপ এই দ্বীপে ছেড়ে দিয়েছিলেন ওই ডাকাতরাই। সেই সোনার লোভেই বারবার সেখানে মানুষ
গিয়েছেন, কিন্তু শোনা যায় তারা আর কেউ ফিরেননি। তারপর এই সাপের বংশবৃদ্ধি হতে থাকে, কয়েকটি সাপ থেকে কয়েক হাজার থেকে কয়েক লাখ, একটা পর্যায়ে এই পুরো দ্বীপটাই সাপে ভরে যায়। বিজ্ঞানীরা জানিয়েছেন, খোঁজ নিয়ে দেখা গেছে যে ওই সাপ গোল্ডেন ল্যান্সহ্যাট, বিশ্বের অন্যতম একটি বিষধর সাপ। যাই হোক, সাধারণ মানুষের জন্য এই দ্বীপটি নিষিদ্ধ হওয়ায় একদিক থেকে খুব ভালোই হয়েছে, মানুষ নিরাপদ, আরেক দিক থেকে মানুষ এই রোমাঞ্চকর জায়গাটি ভ্রমণের থেকে বঞ্চিত হচ্ছে, এটিও একটি বিষয়। যাই হোক, আশা করছি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এই ভিডিওতে লাইক দিন এবং আপনার মহামূল্যবান কমেন্টস করে আমাদেরকে জানান। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হওয়ার আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।